الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون وقال رسول الله صلى الله عليه وسلم إن للجنة 8 أبواب أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله নামাজ রোজা সাইরোনা পিতা মাতার খেদমত ভুইল না নামাজ রোজা সাইরোনা পিতা মাতার খেদমত ভুইল না নামাজ রোজা ছেড়ে দিলে পিতা মাতার খেদমত ভুইলা গেলে আল্লাহর জান্নাত পাবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুম্মার দিনে
পবিত্র জুম্মার নামাজ আদায় করার জন্য যেই মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার ঘর মসজিদে আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করে 2 রাকাত ফরজ নামাজ আল্লাহ তাআলা আমাদেরকে একসাথে জোড় মিল মহব্বত নিয়ে আদায় করার যেই মহান রব্বুল আলামিন সুযোগ করে দিলেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করি বিশ্ব নবীর উপর, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ থেকে একখানা ছোট আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্ব নবীর অসংখ্য অগণিত হাদিসের ভিতর থেকে বুখারী শরীফের ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি চায় তাহলে এরপরে ইনশাআল্লাহ আলোচনা হবে। আজকের আমার আলোচনার বিষয় জান্নাত আল্লাহ তাআলা আমাদের জন্য কেমনভাবে তৈরি করে রাখছে। সময় কম, এর জন্য মূল আলোচনায় চলে যাইতেছে। আমরা তো সকলেই জান্নাত চাই, জান্নাতের আশাও আমাদের মনের ভিতরে আছে, কিন্তু কতটুকু আমল করতেছি দেখেন না আল্লাহ তাআলা কেমন জান্নাত আমাদের জন্য বানায় রাখছে। যখন কোনো মুমিন বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে মুমিন বান্দা চলে যাবে, ওই সময় আল্লাহ তাআলা 2 জন ফেরেশতা আসমান থেকে পাঠিয়ে দেয় জমিনে। তারা স্বাগতম জানানোর জন্য আসে, মুমিন বান্দাকে স্বাগতম জানানোর জন্য 2 জন ফেরেশতা আল্লাহ তাআলা পাঠিয়ে দেয়। এরপরে যখন এরকম একের পর এক ফেরেশতারা আসতে থাকে, সুস্বাগতম জানাতে থাকে, জান্নাতীকে সুস্বাগতম জানাতে থাকে। এরপর থেকে যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, যখন আজরাইল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ওনার জান কবজ করেন, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা আরামের ঘুম হারাম করে দিয়ে আমার ইবাদত করছে। কার জন্য ইবাদত করছে, কি আশা ইবাদত করছে, সেই জান্নাতখানা আমার বান্দার সামনে ধরে দেখায় দাও। সুবহানাল্লাহ বলেন। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দেখায় দেবেন। জান্নাত দেখতে দেখতে কোন সময় যে জান কবজ হয়ে যাইবে আমরা নিজেরাও টের পাবো না। বলা হয়েছে শীতকালে যদি হাঁসের গোশত রান্না করে আর ঝাল যদি বেশি হয়, খাইতে মজা লাগে, কিন্তু ঝাল বেশি হইলেও দু এক সময় চোখ দিয়ে পানি বের হয়, কিন্তু মজা লাগে। কি বলে, ঝাল হয়েছে কিন্তু কি লাগে, মজা লাগতেছে, কষ্ট হয়েছে খাইতে কিন্তু মজা লাগতেছে। তা এরকম মুমিন বান্দার মৃত্যুর যন্ত্রণা তো হবেই, কিন্তু ওই যে জান্নাত দেখে আর মৃত্যুর যন্ত্রণা মনে আসবে না। ঝাল হয়েছে কিন্তু ঝালের কথা মনেই থাকবে না, এমন মজা। তা আল্লাহ পাকের জান্নাত দেখে মুমিন বান্দার মৃত্যুর যন্ত্রণা আসেই, কিন্তু ওই মৃত্যুর যন্ত্রণা মুমিন বান্দার টের পাবে না। জান্নাত দেখে কোন সময় যে জানটা কবজ হয়ে যাবে মুমিন বান্দা নিজেও টের পাবে না। এরপরে যখন কবরে রেখে আমরা সকলে চলে আসব, কবরে রেখে আসার পরে 2 জন ফেরেশতা আসবে সওয়ালের জবাব করার জন্য। আমরা তো সারাদিন পড়ছি মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা মান দীনুকা মান নাবিয়ুকা, শুধু পড়তে থাকি। বলা হয়েছে এটা মুখস্থ করার দরকার নাই, আপনি আমল করলে আল্লাহ তাআলা আপনাকে এমনি মনের ভিতরে উঠাই দেবে। 2 জন ফেরেশতা সে জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তোমার রব কে? যদি মুমিন বান্দা বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। এই এমন নাম দুনিয়াতে আর কোনোদিন কেউ জল্পনা কল্পনা কারোর মনের ভিতরে আসেই নাই। বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আমা দীনুকা, তোমার ইসলাম কি, তোমার ধর্ম কি? বলবে দিন আল ইসলাম, আমার দিন হচ্ছে, আমার ধর্ম হচ্ছে ইসলাম। আমা হাদা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম ধরে দেখাবে
বলবে এমন একটা লোককে দুনিয়াতে পাঠাইছিলাম যে তোমাদের পথওয়ালা মানুষদেরকে পথের দিকে দেখাইছে, এই লোকটাকে চিনুনি? যখন বলবে হাদা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি তোমার মায়ার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলবে, এরপরে আল্লাহ পাক বলবে ফেরেশতা আমার বান্দাকে আর প্রশ্ন করার দরকার নেই। কি বলবে? আমার বান্দাকে আর প্রশ্ন করার দরকার নেই। আন সাদাকা আব্দি, আমি সত্যায়ন করতেছি আমার বান্দা যা বলছে সব সত্যই বলছে। সুবহানাল্লাহ, আল্লাহ পাক নিজেই বলবে আন সাদাকা আব্দি, আমার বান্দা যা বলছে সব সত্যই বলছে। এরপর আল্লাহ তাআলা বলবেন আফশিরুহু মিনাল জান্নাহ, আমার বান্দা দুনিয়ার ভিতরে দুনিয়ার মাটির উপর শুয়ে থাকবে কেন? আমার বান্দার জান্নাতের বিছানা বিছায় দাও কবরের ভিতরে। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দা দুনিয়ার কি কাপড় চোপড় পরে আইছে, কয়টা কাপড়? একটা কাপড়ের কাপড়, এই কাপড়ের কাপড় খুলিয়ে আমার বান্দার জান্নাতের পোশাক পরাইয়া দাও। আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের ভিতর আর যায় আমার কবরের ভিতরে একটা দরজা খুলিয়া দাও। আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, বলা হয়েছে কবরের সাথে আর জান্নাতের সাথে একটা দরজা খুলিয়া দাও, আমার বান্দা যেন কবর থেকে জান্নাতের নাজ নিয়ামত দেখতে পায়, জান্নাতের সব কিছু যেন ঘেরান নিতে পারে। এই কবরের আরেক হাদিসে আসছে বান্দা হুর দেখবে। কি দেখবে? হুর ধরতে যাবে। আল্লাহ পাক বলবে বান্দা হুর ধরতে যেও না, দুনিয়াতে একজনের সাথে মিস কল দিয়েছিল, একজনের ভালোবাসছিলা, তাকে ধরার জন্য পাগল হয়েছিলাম, এখন ধরতে যেও না। দুনিয়াতে তোমার স্ত্রী তোমাকে ঘুম থেকে জাগায় দিত, আজকের তুমি ঘুমায় থাকো, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজেই তোমাকে জাগায় দেব। সুবহানাল্লাহ বলি, আল্লাহ তাআলা নিজেই জাগায় দেবে। এবার কবরের আযাব শেষ হলো, বিচার শেষ হলো, সংক্ষেপে বলতেছি। এরপর যখন জান্নাতে যাইব না আমরা, প্রধানমন্ত্রী যদি আমাদের দেশের প্রেসিডেন্ট যদি এক জায়গায় যায়, তা কয়েকটা গেট থাকে না? তা জান্নাতে এরকম কয়েকটা গেট থাকিবে যাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য কয়েকটা গেট থাকিবে ঢোকার জন্য। ফেরেশতারা সুস্বাগতম জানাইতে থাকিবে, আহলান সাহলান মারহাবা, আহলান সাহলান মারহাবা, আসেন 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 জান্নাতে আসেন। এই বলতে বলতে প্রথম গেটের সামনে যাইবে, গিয়ে এমন সুন্দর সুন্দর পাহাড়, এমন সুন্দর পাহাড় দেখবে, এমন সুন্দর নাজ নিয়ামত দেখবো, হুর গেলামরা খেলা করতেছে, এমন সুন্দর সুন্দর জিনিস দেখবে, দেখাই তারা আনন্দের সাথে বলতে থাকবে জান্নাত তো মুজালে হো, জান্নাত তো মুজালে হো, জান্নাত তোমার হে। জান্নাতরা বলতে থাকবে জান্নাত তোমার হে, জান্নাত মুজালে হো, এটাই জান্নাত, তোমরা মজা নেওয়া শুরু করে দাও। এরপরে ফেরেশতারা বলবে, হুররা বলবে যে এটা জান্নাত না, জান্নাত আরো সামনে। দিল্লি কা লাড্ডু দিল্লি বহুত দূর হয়, দিল্লি কা লাড্ডু দিল্লি বহুত দূর হয়, দিল্লি এখনো বহুত দূরে, জান্নাত এখনো বহুত দূরে, কেবল প্রথম গেটে আইছি আমরা। এরপরে যখন দ্বিতীয় গেটে যাইবে, এমন সুন্দর সুন্দর জিনিস দেখিবে, এমন সুন্দর সুন্দর মজাদার দেখিবে, দেখার পরে সব ভুলিয়া যাইবে। জান্নাতরে বলবে জান্নাত তো মুজালে হো, জান্নাত তোমার হয়, এটাই জান্নাত, এর মতন জান্নাত আর হতেই পারে না। দ্বিতীয় গেটে গিয়ে বলবে কি এর মতন জান্নাত আর হতেই পারে না, এটাই জান্নাত। এরপরে আবার হুররা বলিবে, ফেরেশতারা বলিবে জান্নাত আরো সামনে। এরপর যখন তৃতীয় গেটের সামনে যাইবে, এমন সুন্দর সুন্দর ডিজাইন দেখিবে, প্রথম দুইটা গেটে যেমন ডিজাইন দেখছিল, যেমন কাজ দেখছিল, যেমন কারিগর্য দেখছিল, একটার সাথে কোনো কারিগর্য মিল নেই, এমন সুন্দর নাজ নিয়ামত দেখিবে। দেখার পরে জান্নাতীরা বলতে থাকবে আর আমরা বিশ্বাস করব না, এটাই জান্নাত, সবাই মজা নেওয়া শুরু করে দাও। ফেরেশতারা বলতে থাকিবে, হুর গেল আমরা বলতে থাকিবে জান্নাত আর সামনে, এই তো শেষ গেট, এরপরে জান্নাত ভিতরে ঢুকানো হবে। জান্নাতের ভিতরে যখন ঢুকবে, ঢোকার পরে গিয়ে দেখবে বিশাল বড় বড় একটা সিংহাসন আপনার আমার জন্য সাজানো থাকিবে।
বিশাল বড় বড় দিক থাকিবে, বিশাল বড় বড় হল রুম থাকিবে, বিশাল বড় বড় চেয়ার থাকিবে, আবার এর ভিতরে বিশাল বড় হুর গেলামরা থাকিবে, যারা বসা থাকিবে আর বলতে থাকিবে আহলান সাহলান মারহাবা, আহলান সাহলান মারহাবা, আসেন আসেন আপনাদের জন্য আমরা ছিলাম, আহলান সাহলান মারহাবা, আসেন আমাদের কাছে আসেন। কোন দুনিয়ার পিছনে পড়ে রয়েছে? জান্নাতের ভিতরে এরকম প্রতি শুক্রবারে একটা করে মার্কেট থাকিবে, এই মার্কেটের ভিতরে সকলেই যাইবে, ওর ভিতরে প্লাস্টিক সার্জারি হবে, মুখ জান্নাতের ভিতরে প্লাস্টিক সার্জারি হবে। এবং মহিলাদের জন্য থাকিবে, ওনারা ওনারা কসমেটিক পছন্দ করে, ওনাদের জন্য কসমেটিক একটা রুম থাকিবে, সেখানে শুধু কসমেটিক পাওয়া যাবে, তারা কসমেটিক দিকে পাগল থাকিবে। আর আমরা চেহারা সুন্দর করার জন্য চলে যাইব, বিভিন্ন ব্যাসলাইট থাকবে, জান্নাতের ভিতরে যখন ঢোকানো হবে ব্যাসলাইট পরাইতে হবে। জান্নাতে যাওয়ার সাথে তো সৌরভ খাওয়ানো হবে, মদ হারাম করা হয়েছে দুনিয়াতে, জান্নাতে যাওয়ার সাথে তো মদ হালাল করে দেওয়া হবে। বলবে যত পারেন খাতে থাকেন, মদ খাওয়াই দেবে। মদ খাওয়ানোর পরে দুধের নহর খাওয়াবেন, মদের নহর খাওয়াবেন, বিভিন্ন নহর আছে, এগুলো খাওয়ানোর পরে হল রুম থেকে যখন আসবে একজন আরেকজনে চেনে ফেলবে, স্ত্রী স্বামীকে চেনবে, স্বামী স্ত্রীকে চেনবে। কিসের জন্য চেনবে? দুইজন তো দুই জায়গায় গিয়েছিল, দুই জায়গার থেকে চেহারা একটা চেহারা থাকিবে এরকম ঝোলানো, বিভিন্ন রকমের চেহারা থাকিবে। ওনারা বলতে থাকিবে, আল্লাহ তাআলা জবান খুলে দেবেন ওনাদের, বলবে আপনাকে যদি আমার পছন্দ হয় তাহলে আপনার ভিতরে আমাকে স্থানান্তর করে নিন, আমাকে আপনার ভিতরে ঢুকাই নিন, আমি যাইতে ইচ্ছুক। এরপরে যখন আল্লাহ পাক জান্নাতের ভিতরে সর্বপ্রথম যে খানাটা দিবেন মাছের তরকারি, মাছের ভুনা দেবেন খাইতে, মাছের কলিজা, মাছের ভুনা খাইতে দেবেন। তা জান্নাতেরা এমন সুন্দর খানা খাইবে, দেখবেন শহরের ভিতরে বিভিন্ন হোটেল আছে যেগুলাই নিজেরা খাইতে হয়, কেউ খাওয়াই দেয় না, নিজেরা নিয়ে কয়েকটা রকমের আইটেম থাকে, 50-60 রকমের, এক একটা আইটেম কয়েক রকমের থাকে, এক এক রকমের আইটেম এক এক খাইতে থাকে। তাই প্রথমে যখন যাওয়ার পরে গরুর গোস্ত, তারপরে খাসির গোস্ত খাওয়ার পরে আর সামনে যে কবুতরের গোস্ত আছে এইদিকে আর মন থাকে না, এটা খাইতে বাঙালি এমন খাওয়া শুরু করে যে ওইদিকে যে আরও মজাদার খানা আছে আর মন থেকে পেট ভরে যায়। তা জান্নাতের ভিতরে পেট ভরবে না, যত মন চাইবে তত খাইতে থাকবেন। তো একটা রকমের খানা এমন সুন্দর সুস্বাদুর হবে, জান্নাতরা খাইতেই থাকবে, খাইতে খাইতে হুররা বলবে মাছের কলিজার বোনা পাইয়া এত খাইতেছেন, এরপরে আরো সুন্দর খানা আছে, এরপরে আরো সুন্দর খানা আছে, এদের মজা নেন না, আরো সুন্দর খানা আছে। পাখির বোনা খাইবে, একবারে পাখির তরুতাজা পাখির বোনা আপনার সামনে এনে রেখে দিবে, খাইতে থাকবেন। পাখির বোনা খাওয়ার পরে একবার একের পর এক খানা খাইতে থাকবেন। খাওয়ার পরে হুররা বলবে একটু ঘোরা দরকার না, আপনারা দুনিয়াতে বিভিন্ন জায়গায় ঘুরছেন, তো একটু ঘুরে আসি না আমরা। সুপ্রিম পাহাড়, বিভিন্ন জায়গায় নদী আছে, জান্নাতে দুইটা নদী থাকবে, জান্নাতে দুইটা জায়গায় ঘোরার থাকবে, বাইদাস আর বাইদাখ, এই দুইটা জায়গায় ঘোরার থাকবে। এই জায়গায় যাওয়ার পরে নামার সাথে সাথে দুইজন হুর দাঁড়ায় থাকবে আপনাকে স্বাগতম জানানোর জন্য। ওটার সময় দুইজন থাকিবে, নামার সময় দুইজন থাকিবে। তারা এমন সুন্দর হবে যে তাদের এই যে গোস্তের ভিতরে হাড়ের ভিতরে যে একটা শিরা আছে, শিরার ভিতরে যে রক্ত চলাচল করে, এগুলো দেখা যাইবে। এমন সুন্দর আল্লাহ তাআলা তাদেরকে বানায় রাখছে। বলা হয়েছে দুনিয়াতে তো আমরা এমন সুন্দর, তাদের এই জায়গায় একটা ফিট করে থাকিবে যে তারা মনের ভিতরে কি বলতেছে, মনের ভিতরে কোনো কিছু মিথ্যা কথা বলতেছে নাকি, আমাকে ভালোবাসে নাকি, এটা উঠে যাবে সাথে সাথে। দুনিয়াতে তো আমরা একজনের বলে আই লাভ ইউ, একজনে বলে ফুল দিতেছি, আরেকজনে গিয়ে জুতা নিয়ে দাঁড়ায় থাকে, একজনের মিস কল দেয় যে আমি আপনার ছাড়া বাঁচবো না, আর আরেকজনের ফুল নিয়ে গিয়ে দাঁড়ায় থাকে। কিন্তু দুনিয়াতে ধোঁকাবাজি করে, কিন্তু জান্নাতের ভিতরে কোনো ধোঁকাবাজি হবে না। ওর মনের ভিতরে কি আছে, ও কি চাইতেছে, সেটা এই জায়গায় উঠে যাবে যে আমাকে সে প্রকৃতিও ভালোবাসে নাকি আরেকজনকে ভালোবাসে।
এরপরে বলা হয়েছে জান্নাতের ভিতরে ট্যাগ লাগায় বসে থাকবে। তা দুইজন থাকবে পায়ের কাছে, দুইজন মাথার কাছে বসে থাকবে। তা মনের ভিতরে জল্পনা কল্পনা, দুনিয়ার গানের কথা মনে হইবে, দুনিয়ার নাচ নিয়ামতের কথা মনে হবে, যে দুনিয়া এমন সুন্দর নাচ ছিল। তা জান্নাতীরা বলবে, হুররা বলবে, কেমন নাচ দেখছিলেন দুনিয়াতে? জান্নাতের নাচের সাথে কোনো নাচ নাই। বলা হয়েছে এই বলে দুইজন মাথার থেকে শুরু করবে, দুইজন পার থেকে শুরু করবে। পায়ের জনকানি দেবে, এক এক জনকানিকে এক এক লক্ষ রকমের জোনাকি বের হয়ে যাবে। এরপরে বলবে এর থেকে আরো সুন্দর মজাদার জিনিস আছে সামনে। আল্লাহ পাক সকলকে ডাক দিবেন, বলবেন আপনারা সব কিছু দেখছেন? বলবে আল্লাহ আমরা সব কিছু দেখছি, কিন্তু একটা জিনিস দেখি না, আপনার দিদার এখন আমরা পাই নাই। আল্লাহ তাআলা বলবেন তোমরা কি চাও আরো? বলবে আল্লাহ জান্নাতের ভিতরে দুনিয়াতে গান বাজনা দেখছি, আমরা জান্নাতে গান দেখতে চাই, গানের একটা স্টেজ দেখতে চাই। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে যাও একটা স্টেজ বানায় ফেলো জান্নাতের ভিতরে। আল্লাহ পাক স্টেজ বানায় ফেলবে জান্নাতের ভিতরে। এই স্টেজে এত বড় হবে, বলে হযরত আদম থেকে নিয়ে লাস্ট যে ব্যক্তি দুনিয়াতে আসবে, এত বড় এত মানুষ সকলে একসাথে ওই জান্নাতের ভিতরে থাকতে পারবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বলবেন আল্লাহ স্টেজটা বানাইবো, এই যে প্যান্ডেল করবো, প্যান্ডেলগুলো কি দিয়ে করবো? আল্লাহ তাআলা বলবে আমার নূর দিয়ে করো। সুবহানাল্লাহ বলেন। বলে আল্লাহ তাহলে স্টেজের ভিতরে চেয়ার থাকবে, এই চেয়ারগুলো কি দিয়ে করবো? বলে আমার নূর দিয়ে করো। এরপরে আল্লাহ তাআলা বলবেন, এবারে বলবে আল্লাহ দুনিয়াতে আমরা দেখছিলাম যে মানুষ মাহফিল করে, পোস্টার সবাই হ্যান্ডবেল করে, এগুলো করব না, বক্তার নাম কার দেবো, কে সভাপতি হবে? আল্লাহ তাআলা বলবেন ওই জায়গায় আমাকে নাম লেখো, আমি সভাপতি নিজেই। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তাআলা সভাপতি দুনিয়া কিয়ামতের ময়দানে ওই স্টেজের সভাপতি আল্লাহ তাআলা নিজেই হবে। এই জন্য সভাপতির দাম আছে না, মসজিদ মাদ্রাসার সভাপতির আল্লাহ তাআলা বহুত দাম, যদি তারা হকের সাথে আঞ্জাম দিতে পারে। যে আমি আল্লাহ তাআলার বলা হয়েছে মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি হইলে মনে করতে হবে যে আমি সব কিছু না। বলা হয়েছে আমি মসজিদের সভাপতি হয়েছি মানে আমি আল্লাহ তাআলার একটা খেদমত নিয়েছি, আমি আল্লাহ তাআলার একটা খেদমতের গোলাম হয়ে গেছি, এটার জন্য আমি আঞ্জাম দিতে পারি আল্লাহ তাআলার সামনের জন্য। ওই আল্লাহ তাআলা যেমন সভাপতি হবে, ওই সভাপতির সাথে যেন আমি যেন একই হতে পারি। এরপরে আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা বলবে আল্লাহ তাহলে পর্দার আকর্ষণ প্রধান বক্তা কাকে বানাবো? বলে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমার বন্ধুকে প্রধান বক্তা হিসেবে বানায় দাও। সুবহানাল্লাহ। এরপর বলে বিশেষ অতিথি কাকে বানাবো? আল্লাহ তাআলা বলবে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশেষ অতিথি বানায় দাও। এরপরে আল্লাহ তাআলা যখন বিশেষ অতিথি বানায় দিবে, এরপরে আমরা গজল গাই না বিভিন্ন জায়গায়, শুরু করার কিরাত গাই, বলাই স্টেজ শুরু করার আগেই আল্লাহ তাআলা বলবে কিছু ফেরেশতারা আপনারা কিছু হামদে নাচ শুরু করে দাও, কিছু গজল শুরু করো, কিছু কোরআন তেলাওয়াত শুরু করে দাও। তো ওনাদের তেলাওয়াত শুনিয়ে ফেরেশতারা সকলেই, আমরা মানুষরা সকলে এমন মুগ্ধ হয়ে যাইব। আল্লাহ তাআলা বলবে বান্দা এর থেকে আরো কিছু শুনতে চাও? বলে আল্লাহ এর থেকে আর কেমন হয়? এরপরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে দাউদ তোমার কোরআনের তেলাওয়াত শুরু করে দাও। সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের তেলাওয়াত শুরু করে দিবেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত শুনতে শুনতে মানুষ মাতোহারা হয়ে যাইবে। এমন সুন্দর তেলাওয়াত যখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত শুরু করে দিবে, তেলাওয়াতের এমন আওয়াজ, তেলাওয়াতের সুরে সুরে এমন আওয়াজ হইবে, জান্নাতের ভিতরে যখন দুধের নহরগুলো উতলাইতে থাকিবে, মদের নহরগুলো উতলাইতে থাকিবে, সাগরের নহরের ভিতরে বাড়ি খাইতে থাকিবে, এমন সুন্দর নহরের আওয়াজ, এমন সুন্দর আওয়াজ, পাখিরা শুধু ঝিরঝির আওয়াজ করতে থাকিবে, একটা গাছের সাথে আরেকটা গাছ ঝিরঝির আওয়াজ করতে থাকিবে, গাছের পাতাগুলো ঝিলঝিল করে ঝিনুকের আওয়াজ দিতে থাকিবে। এমন সুরের আওয়াজ দুনিয়াতে কোনো মানুষ বজাইতে পারবে না। এরপরে আল্লাহ তাআলা বলবে এর থেকে আরো মজাদার আওয়াজ আছে। এরপরে আল্লাহ তাআলা বলবেন আমার মুহাম্মদ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুর দেওয়া শুরু করে দিবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের কারীমের তেলাওয়াত শুরু করে দিবেন, আল্লাহর নবী যখন তেলাওয়াত করবে মানুষ এমন মাতোয়ারা হয়ে যাইবে, মানুষ মনে হয় দুনিয়ায় না, মানুষ মনে হয় কবরে নাই। বলাইছে এমন মাতোয়ারা হইবে, মানুষগুলো হেলতে থাকবে, দৌড়তে থাকবে, কেউ কারোর দিকে কোনো হুঁশ নাই। মানুষ হেলতে থাকবে, দৌড়তে থাকবে, কেউ কারোর দিকে হুঁশ নাই। সময় গেছে।
ইনশাল্লাহ আগামী দিনে আল্লাহ তালা যদি সময় দেয় তাহলে ইনশাল্লাহ এরপর থেকে আলোচনা হবে। এরপরে জাহান্নাম কি আল্লাহ তালা বানিয়ে রাখছে আমাদের জন্য, জাহান্নাম দরকার না শোনা, যে আল্লাহ তালা কেমন জাহান্নাম আমাদের জন্য বানিয়ে রাখছে। এরপরে আল্লাহ তালা শুরু দিবেন। আল্লাহ তালা আমাদের সকলকে এই জান্নাতি ফিরদাউস হওয়ার তৌফিক দান করুক বলে আমিন। আল্লাহ তালার কবরে যে আল্লাহ তালার জান্নাতুল ফিরদাউস বাসিন্দার হওয়ার আল্লাহ তালা আমাদের সকলকেই তৌফিক দান করুক বলেন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।